শুধু বাড়িতে জামা কাপড় কিনে দিয়ে সুখে থাকতে পারবেন না গো। শুধু ইনকাম করে বাড়ি তৈরি করে গাড়ি নিয়ে আরাম করে মজা করে দুনিয়া থেকে চলে যাব, এটা তোমার আমার দুনিয়া নয়। এ যুবক বানিয়েছে আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহ বলে দিয়েছে আমার বান্দারা খবরদার তোমরা দুনিয়ায় গিয়ে টাকা পয়সা টাকা এই সব কিছুর দিকে তোমরা ধাবিত হয়ে আল্লাহ তার রাসূলকে কোনোদিন আজ ভুলে যাও, খবরদার কোনোদিনের জন্য না যেন ভুলে যাও না। আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আমার বাড়িতে বিবি রয়েছে, আমার বাড়িতে বাচ্চা রয়েছে, আমার বাড়ির মেয়েটা যেন পর্দা না হয়, আমার বাড়ির মেয়েটা যেন বেপর্দা বাইরে না বের হয়, এটা দেখার দায়িত্ব আপনার আমার থাকবে। আমার বাড়ির বিবি রয়েছে, ওই বিবিটা যেন বেপর্দা না হয়, এটা দেখার দায়িত্ব আপনার আমার থাকবে। কেননা আপনি যদি দায়িত্ব শুধু পয়সা মাল ইনকাম আদি আর জামা কাপড়ের দায়িত্ব শুধু নিয়ে নেন, তাহলে আপনি জানেন শুনে রেখে দেন, আপনার যখন চোখটা বন্ধ হয়ে যাবে কবরে সবাই নিয়ে রেখে চলে আসবে, তখন আপনার বিবিটা অন্যায়কারী হবে, এই যুবক আপনার ওই মেয়েটা অন্যায়কারী হবে, আপনার বাচ্চাটা অন্যায়কারী যখন হয়ে যাবে তখন ওই সওয়াবগুলো গুনাহগুলো কবরের মধ্যে যেতে থাকবে। খবরদার তাই কোরআনের মধ্যে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি যেমন নিজে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়েছো, তুমি যেমন রাসূলকে ভালোবাসতে লেগেছো, তোমার হাল পরিবারকেও তুমি রাসূলুল্লাহর প্রেমিক বানিয়ে মরো, তবেই তুমি নাজাত পাবে, না হয় তুমি নাজাত পাবে না। তুমি ভালো মন্দ খাবার দিলে, ভালো মন্দ পোশাক দিলে, তারা পড়বে, আনন্দ করবে, ফুর্তি করবে, তাদের জন্য ইনকাম আদি করে দিয়ে তুমি মরে যাবে, তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে তারা তোমার টাকা পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করবে না। বুদ্ধিমানদের কাজ এটা হবে, তুমি নিজে যে সঠিক রাস্তা ধরেছো, সঠিক রাস্তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো পথ, ওই রাস্তা যখন নিজে ধরেছো, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার হাল পরিবার সবাইকে ওই রাস্তার মধ্যে রেখে যাওয়ার দায়িত্ব তোমার আমার। যদি রেখে যেতে পারো, তোমার লাশ কবরে যাওয়ার সাথে সাথে মুহাম্মদ রাসূল তোমার আপন হবে। আরো জোরে কি গো বাপেরা, এ প্রতিজ্ঞাবদ্ধ করবেন না? আজকে শুধু নারে তাকবীর, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়ে ব্যাস বাড়িতে চলে যাব বিরিয়ানি খেলিয়ে না। আজকের এসেছি যখন আল্লাহ যতজনকে আনিয়েছেন প্রতিজ্ঞাবদ্ধ করে উঠতে হবে ইনশাআল্লাহ। রাসূল ১৫০০ বছর আগে যে মেসেজটা দিয়েছিল, ওই মেসেজটা পক্ষান্তরে পালন করার দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদীর। আমার দায়িত্ব আমি পালন করব আর সবাইকে পালন করাবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কে কি করছে ওদিকে দেখলে হবে না, কেন আমরা ভারতবাসী, পশ্চিম বাংলায় বাস করি, অনেক জাত আমাদের সাথে বাস করে, আমরা মুসলমান, আমরা অনুসারী কার? মুহাম্মদ রাসূলের। আল্লাহ তার রাসূলের অনুসারী, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাহলে আমাদের বিবি, আমাদের বাচ্চা, আমাদের সন্তানকে হারাম থেকে বাঁচাতে হবে না? হবে না? বলুন। আমাদের বাচ্চার দায়িত্ব আমাকে নিতে হবে, আমার বিবির দায়িত্ব আমাকে নিতে হবে। আমার বাচ্চা, আমার বিবির দায়িত্ব যদি আমি না নিই, তাদের জন্য শুধু ইনকাম করলাম, পয়সা করি, সবকিছু তাদের দিয়ে গেলাম, চোখ বন্ধ হলো, তারা নিজেরা মারামারি লিপ্ত হয়ে গেল, কখন সবরেশানি করবে আর কখন দোয়া করবে, কখন আপনার কথা মনে করবে। অথচ দেখুন কত কষ্ট করেন আপনারা। আমরা জলসা ফিরে যখন যাই, জলসা থেকে যাওয়ার পথে দেখি অনেকে কবি বোঝাই করে নিয়ে যাচ্ছে, অনেকে ২:৩০ বাজে, ১:৩০ বাজে বাজারে দাঁড়িয়ে পড়েছে, মাল বেচছে। আল্লাহু আকবার, কত কষ্ট হয়। ২:৩০-৩:০০ বাজে ভ্যান চালায়, শুধু ভ্যান চালায়, ভ্যান চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। কাদের জন্য খাটছে? এই বাচ্চা, এই বিবি,
এরা সুখে থাকবে বলে, এরা ভালো থাকবে বলে, ওই জন্য রাতকে দিন, দিনকে রাত করছে। অথচ ওই গরিবটাই কামিয়াবি হচ্ছে, ওই গরিবটাই সফলতার রাস্তা হাঁটতে শুরু করেছে। ওই হালাল পয়সা ইনকাম করছে, আবার বাচ্চা আবার বিবিকেও হালাল পয়সা ইনকাম করে খাওয়াচ্ছে, আবার তাদের ঘরেও ফজরের নামাজটা পড়ানো শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরিব আর বড় লোকের কথা আমার মনে পড়ে গেল, একটু বলি। দিন আয় দিন খায় ওই মানুষটা, এত গরিব মানুষ, বাচ্চা কাচ্চাদের নিয়ে শান্তির সঙ্গে খুব ভালোবাসায় সংসার চলে, খুব সুন্দরভাবে সংসার চলে। আর তার ঠিক পাশেই একটা বড় লোক, কি গো শুনছেন তো নাকি? তার পাশেই বড় লোক, কোটি টাকার মালিক, এক বাপের একটা ছেলে, গাড়ি বাড়ি পয়সা কোনো দিক থেকে অভাব নেই। হঠাৎ রাত্রি একটা গভীর আওয়াজ আসছে, ওই আওয়াজটা শুনে গরিব মানুষটা বেরিয়ে পড়েছে। কোথায় থেকে আওয়াজ আসছে? দেখছে আওয়াজ আসছে তো আসছে আমার বাড়ির পাশ থেকে। যখন বাইরে বের হয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছে, আমার বাড়ির পাশে যে মালিকটা ছিল, যার বাড়ি যার গাড়ি, ওই মালিক একটা বালিশে মাথা দিয়ে কাঁদছে। তার ছেলে তাকে মারার জন্য ছুটে ছুটে যাচ্ছে। মা তাকে জোর করে ধরে বলছে, বাবা তোর আব্বাকে মারিসনি, তোর আব্বাকে মারিসনি, কত কষ্ট করে মানুষ করেছে। মায়ের কথা ছেলে কেন শুনবে? বারবার যাচ্ছে, বারবার যাচ্ছে। ও ছেলে মায়ের কথা শুনতো তো হয়ে যেত, যদি হুঁশ থাকতো তো মায়ের কথা শুনতো, বাপকে চিনতো, মাকে চিনতো, ভাইকে চিনতো। যদি হুঁশ না থাকে কি করে চিনবে? আর হুঁশ না থাকার জিনিসই সে খেয়ে ফেলেছে। কথা বুঝছেন না? হুঁশ না থাকার জিনিস সে ভক্ষণ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। হুঁশ থাকবে কি করে? মাকে ঠেলে বেরিয়ে যাচ্ছে বাপকে মারতে, মা আবার জোর করে ধরে ফেলছে, আবার ছুটে ছুটে যাচ্ছে, আবার ধরে ফেলছে। বাপ বলছে আমাকে মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও। ওই সময়তে ওই গরিব মানুষটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দেননি তো কি হয়েছে, আপনি আমাকে মুহাম্মদ রাসূল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন নারে তাকবীর। দিন আনে দিন খায়, তার বাড়িতে মুহাম্মদ রাসূলকে রেখেছে। কেমন? ওই পয়সা ইনকাম করে আসার পরে যখন জোহরের সময় হয়ে যায়, বিবিকে বলে খাওয়া দাওয়া রান্না বান্না তুমি তৈরি করো, করার সাথে সাথে আমি নামাজ পড়ে আসবো, আমি নিজে রান্না, আবার যদি দেরি হয় তো আমি নিজে জাল দিয়ে দেবো, তুমি নামাজটা পড়ে নেবে। ওই গরিবের সংসারের মধ্যেও আল্লাহ তার রাসূলকে রেখেছে, তার বাচ্চাটাও নামাজি হয়ে গেছে, কন্যাটাও নামাজি হয়ে গেছে। তাইতে গর্ব করে বলছে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমি গরিব হয়েছি তো কি হয়েছে, দুনিয়া দুনি তো কি হয়েছে, আমাকে মুহাম্মদ রাসূল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো সমাজে এইরকম চেষ্টা করতে হবে না? কে কি করলে ওদিকে ফলো করলে হবে না। আমরা মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। আমার রাসূলুল্লাহ বলেছে হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে আটকাও। তা আমার বাড়িতে প্রথম আটকাবো, আমার বিবি বেপর্দা যাতে না হয়, আমার হাত আছে সেটা নিয়ে কাজে লাগাবো। আমার বাচ্চা যেন বেপর্দা না হয়, হাত আছে ওটা নিয়ে কাজে লাগাবো। আমার ছেলে স্কুলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ স্কুল থেকে চলে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমিও যাব, আমার ছেলেকে বলবো। আমি জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, আমার ছেলেকে নিয়ে যাব। আমার বিবিকে এশার নামাজ পড়িয়েছে, কোরআন শোনাবো। আমি কোরআন পড়ছি, তুমি শোনো, বাচ্চাদেরকে বসিয়ে রাখো, কোরআন শোনো বাবা, বাংলা পড়া, ইংলিশ মিডিয়ামে পড়া ব্যক্তি সব বসো, সব বসো, কোরআন শোনো, আল্লাহর কোরআন। বাপ পড়ছে, বাচ্চা শুনছে, স্ত্রীও শুনছে। আবার ওই বাপটা কোরআন তুলে দিল, নাও তুমি একটু পড়ো দেখি, আমি শুনি। আবার মা পড়ছে, বাচ্চাও শুনছে, বাপও শুনছে। ওই বাড়িতে শান্তি আসতে পারে না? বলুন বলুন, ওই বাড়িতে কোনোদিন খারাপই আসতে পারে? তাহলে আপনি গার্জেন, আপনার ভূমিকা কি থাকলো? আজকে তো 100% মধ্যে 75% বাড়িতে গিয়ে দেখুন স্বামী স্ত্রী ঝগড়া। কি গো ঠিক বলছি না ভুল বলছি? ঝগড়াটা হবে কেন? কে ঝগড়া করছে, কার বাড়িতে ঝগড়া হচ্ছে, ওটা সমালোচনা করা আমার সময় নেই। কিন্তু আমি যাকে ভালোবাসি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীকে ভালোবেসেছি যখন, প্রেম করেছি যখন, অবশ্যই আমার বাড়িতে শান্তি আসবে তখন যখন মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তায় আমরা চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন আমরা চলছি? একটু বুকে হাত দিয়ে চিন্তা করি।
রাত্রিরে আমরা চিন্তা করেছি, আহা এত পয়সা খরচা করছি শুধু দুনিয়া 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 দুনিয়া, কোথায় আমার বাচ্চাটা, কোথায় আমার বিবি, কোথায় আমার কন্যা? একটু খবর নিয়েছি, বাবা ফজরের টাইম হয়ে গেছে, একটু নামাজটা পড়ে লো, বাবা জোহরের টাইম হয়ে গেছে, চলো নামাজটা পড়ো। কি গো নামাজের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? আজকে সমাজে দেখুন, স্বামী কত কষ্ট করে কাজ করে আসছে, বাড়িতে ঢুকছে, স্ত্রীকে বলছে কই গো একটু পানি দাও, স্ত্রী বলছে তুমি পানি ঢেলে খেয়ে নাও। কি গো শুনছেন তো নাকি? তুমি ঢেলে খেয়ে নাও কেন? স্ত্রী কথা শুনছে না কেন? আপনার ওয়াইফ কথা শুনছে না কেন? দোষ তো আপনার। কেন আপনি বাড়ি থেকে বেরোনোর সময় সালাম দিয়ে বেরোতে পারেননি, আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে পারেননি, আপনি বাড়িতে নামাজ কাজা করে বসেছিলেন, আপনার বিবি কোরআন জানে, আপনার বিবি ভালো সুরে কোরআন পড়তে জানে, কিন্তু আপনার মতো সে হয়ে গেছে কোরআন পড়া ভুলে গেছে। তাই আপনাকে দায়বদ্ধতার মধ্যে থাকতে হবে, এই দায় আপনাকে নিতে হবে, এই দোষ তো আপনার। আপনি যদি কোরআন পড়তেন, নামাজ পড়তেন, আপনার বিবিও দেখে দেখে নামাজ পড়তো, কোরআন পড়তো, আপনি সফর থেকে ফিরে আসে দাঁড়িয়ে থাকতেন, আপনার বিবি আপনাকে সালাম দিত। বলুন সুবহানাল্লাহ। সেইগুলো দরকার আছে না নেই? বলুন বলুন, সমাজে এগুলো প্রয়োজন আছে না নেই? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমাদের হাতের দ্বারায়, জবানের দ্বারায় কোন রকম ভাবে খারাপ কাজ আমরা করব না, আর আমার বাড়িটা পরিবর্তন করার প্রতিজ্ঞাবদ্ধ নিলাম। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একটু ন্যায় কথা বলছি বাবা, খবরদার এই কাজটাকে একটু প্রাধান্য দিন। আসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদিয়া শিখো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার। আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি
রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছে বাংলা বাতান তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছে বাংলা বাতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখে নাও রওজা তোমার সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি আরে আমার নবী পাক বলেছিল বাবা সাহাবারা তোমরা প্রথম কাজ হারামটাকে বন্ধ করে দিয়েছো আল্লাহ নবী সাহাবারা ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যা বলবেন অবশ্যই আমরা শুনবো প্রথম কাজ আমরা বন্ধ করে দিয়েছি হারাম মদ খাওয়া আল্লাহ নবী আমার খুশি হয়ে গিয়েছিলেন এই যুবক শুনে রেখে দাও আমার নবী পাক খুশি হয়ে বলেছিলেন বাবা সাহাবারা শুনে রাখো আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে কি মেসেজ বাবা তোমরা প্রথম কাজ হারামটাকে বন্ধ করে দেওয়ার জন্য রাসূলুল্লাহর কথাটাকে প্রাধান্য দেওয়ার জন্য হাবিবুল্লাহকে মানার জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে ফেলেছে আরো জোরে বলো এই যুবক তরুণীরা সমাজে যদি কেউ খারাপটাকে বন্ধ করার জন্য হক কথা বলে হাতের দ্বারাই যদি চেষ্টা করে জবানের দ্বারাই যদি চেষ্টা করে দিল থেকে যদি ঘৃণা করে অবশ্যই তাদের ঘরে আল্লাহ জান্নাতি বানাবে না হয় দুনিয়া জমিনে আমি নিজে হারাম খেয়েছি আমার বাচ্চাকে হারাম খাইয়েছি আমার বিবি হারাম খেয়েছে খবরদার দুদিনের জিন্দেগিতে হারামটাকে প্রাধান্য দিয়ে যদি আমার জীবনটাকে আমি শেষ করে দিই তাহলে কবর থেকে আযাব শুরু হবে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আপনার হিসাব হতে থাকবে আযাব হতে থাকবে এই যুবক তরুণীরা কাল কিয়ামতের দিনেতে আমার রাসূলুল্লাহ আপনাকে আপন মানবে না আমার হাবিবুল্লাহকে আপনাকে চিনবে না এই যুবক তরুণীরা আল্লাহ নবী যদি আপনাকে চিনতে না পারে তাহলে আপনি রাসূলের সাথী হতে পারবেন না কেননা সাহাবাদের কুরবানি আপনার আমার কুরবানি অনেকটা পার্থক্য রয়ে গেছে তবে একটা কথা বলে দিয়ে শুনে রাখেন আল্লাহ নবী বলে দিয়েছে বাবা সাহাবারা আমার উম্মতের অনেক মর্যাদা আল্লাহ দেবে কেননা কিতাবের মধ্যে কোরআনের মধ্যে রয়েছে কুনতুম খায়রা উম্মাহ আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ অনেক বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে আমার উম্মতিদের আমার উসিলায় মর্যাদা দিয়েছে এই যুবক তরুণীরা আরে সেই নবীকে
কোনো দিনের জন্য ভোলা যাবে না, ওই রসুলকে কোনো দিনের জন্য ছাড়া যাবে না। খবরদার, আজকে সমাজে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জীবনেতে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আল্লাহ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাদের শিক্ষা গুরু হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, নবীকে প্রেম করে ফেলেছি। আল্লাহ নবীজি রাস্তা দেখিয়ে দিয়েছে, ওই রাস্তা আমরা যতদিন বাঁচবো চলবো, ওই রাস্তা কোনোদিন ছেড়ে দেবো না, ওই রাস্তাটাকে কোনোদিন ভুলে যাবো না। কিন্তু আল্লাহ আমাকে শক্তি দেন, আমার হাল পরিবারকেও যেন বাঁচাতে পারি। এই যুবক তরুণীরা নামাজে গিয়ে দোয়া চাও, ও রব্বি আল্লাহ, আমার বড় ছেলে আমার কথা শুনে না, আল্লাহ আল্লাহ আপনি আমার বড় ছেলেকে শক্তি দেন, ইমানি মর্যাদা দেন, আল্লাহ তাকে নামাজি বানিয়ে দেন। ওই সন্তান যখন সন্তানের জন্য পিতামাতা যখন আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে থাকে। আর আজকে পয়সার পাল্লায় পড়ে আজ আমরা ইনকামের পাল্লায় গিয়ে আজ আমরা সন্তানের জন্য দোয়া চাইতেও ভুলে গেছি। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী নবী দা নবী আমার কতটা কষ্ট করেছিল, নবী আমার সাহাবাদের ঘরে নিয়ে জিহাদ করেছিল, নবী আমার সাহাবাদের ঘরে নিয়ে মিশন চালিয়েছিল সঠিক রাস্তাটাকে দেখানোর জন্য। আজ আমার রাসূলুল্লাহ জানিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিই, শয়তানের সাথে দুশমনি আজ থেকে নয়, বাপ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত শয়তানের সঙ্গে হকের দুশমনি রয়েছে। যারা হকের পক্ষে থাকবে তাদের ঘরে শয়তান অনেক কিছু ওয়াসওয়াসা দেবে, খবরদার তাদের ওয়াসওয়াসাতে আপনি পা দেবেন না। এই যুবক তরুণীরা, অনেক জায়গায় জলসা করতে গিয়ে অনেক কমিটিরা আমার কাছে দুঃখ জানিয়েছে, হুজুর আগের বছর থেকে জলসা তোমরা কেন বাবা লোকজন আসে না, ওই জন্য তোমরা অনেক পেরেশানি হতে হয়। এই যুবক শুনি রেখে দাও, খবরদার তুমি যদি বন্ধ করে দাও, ভালো কাজ যদি বন্ধ করো, মসজিদ করা থেকে যদি বিরত থাকো, গ্রামে এত মসজিদ কিসের জন্য, গ্রামে এত মাদ্রাসা কিসের জন্য, গ্রামে এত মাহফিল কিসের জন্য? হ্যাঁ, মসজিদ বেড়েছে এই জন্য, মুসল্লি বেড়েছে বলে, গ্রামের মানুষ বেড়েছে বলে মসজিদ বেড়েছে, গ্রাম সমাজে মানুষ বেড়েছে বলে মাদ্রাসাও বেড়ে গেছে। এতে আপনাকে অস্বীকার করলে হবে না। সমাজে অনেক বড় গ্রাম হয়ে গেছে বলে মিলাদ মাহফিল অনেক বেড়ে গেছে, এটার থেকে আপনাকে দূরে সরে গেলে হবে না। লোকে আসলো কি না আসলো ওটা আপনার আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এটা, করিন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখো আল্লাহকে খুশি করার জন্য, হজ করো আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দাও আল্লাহকে খুশি করার জন্য। খবরদার মাহফিল থেকে দূরে সরে যাবেন না গো। মাহফিলে কে আসলো না আসলো দেখার দরকার নেই। যদি বন্ধ হয়ে যায় তাহলে শয়তানের সঙ্গে বন্ধুত্ব এদের আরো বেড়ে যাবে। যদি মাহফিল চলতে থাকে তাহলে যুদ্ধ শয়তানের সঙ্গে হতেই থাকবে, হতেই থাকবে। এই যুদ্ধ করতে করতে যদি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী প্রকৃত পক্ষে হতে পারি, আমরা যদি রাসূলুল্লাহকে প্রেম করতে পারি, অবশ্যই নবীর সাথে আমরাও জান্নাতি হতে পারবো। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, কি দরকার ছিল আমার রাসূলুল্লাহকে কষ্ট করা? কেননা কষ্ট করতেই তো আল্লাহ নিজে পাঠিয়েছে হাবিবকে। হাবিব আপনি কষ্ট করবেন কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে কষ্ট করতে হবে। কেননা আল্লাহ দুই শ্রেণীকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান হিসাব হবে, জিন আর ইনসান এই দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাই আর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে জিন থেকে ইনসানকে আলাদা করে আল্লাহর নবীর আশিক বানিয়ে জান্নাতি রাস্তা দেখানোর জন্য। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, তাই আমার রাসূলুল্লাহকে অনেক
অনেকে খারাপ বলেছিল, আমার হাবিবুল্লাহকে অনেকে গালি পর্যন্ত দিয়েছিল। আজকের উলামারা হক কথা বলার জন্য অনেকে গালি খায়, অনেকে আবার অনেক জায়গায় আক্রান্ত হয়ে যায়। এই যুবক, তার জন্য কি আলেম কমে যাবে না? আলেমকে মার্ডার করলে মেলে দিলে আলেম সমাজ কমে যাবে না? খবরদার নয়। রাসূলুল্লাহর অনুসারী তুমি যদি হয়ে থাকো তাহলে তোমার কপাল ভালো। রাসূলুল্লাহর অনুসারী উলামা হাজরাতরা তুমি ভালোবেসেছো ভালো। আর যদি রাসূলুল্লাহর কোন সুন্নাত গুলো তুমি না পালন করে থাকো তাহলে আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা তোমার আমার হয়ে যাবে। তাই আজকে সমাজে তোমরা যদি আলেমকে খারাপ বলো, আলেমকে গালি দাও, তাহলে তুমি খারাপ হবে। আলেম কোনোদিন খারাপ হতে পারে না। তাই আপনাদের করে জানিয়ে দিই, এই সমাজের মানুষরা আলেম থেকে দূরে সরে যেতে লেগেছে, ওলামাদের সোহবত থেকে দূরে সরে যাচ্ছে, ফুরফুরা শরীফ থেকে দূরে সরে যাচ্ছে, দাদা হুজুর পীর কিবলার মত পথ আদর্শ থেকে দূরে সরে যেতে লেগেছে। এই যুবক তরুণীরা এই পশ্চিম বাংলার বুকেতে আমার রাসূলুল্লাহর আশিক প্রকৃত দিওয়ানা 100 বছর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে আল্লাহ পাঠিয়েছে। আরো জোরে বলুন, এই যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহর প্রকৃত আশিক হযরত আবু বকর সিদ্দিক আরে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই পশ্চিম বাংলা শুধু নয় এশিয়া মহাদেশের বাইরেও দিন ইসলামের খিদমত করেছিল। তাই আজকে সমাজের মানুষেরা টুপি দাঁড়িয়ে মসজিদকে চিনতে পেরেছে। এই যুবক একটা কথা বলে দিই, কিছুদিন আগে আমি মালদা জেলায় গিয়েছিলাম। আরে দাদা হুজুর পীর কিবলার 5 কলিজার টুকরাও চিমনি সোনার ছেলে ছিল। এই যুবক তরুণীরা যখন মাল্লাতে গিয়েছি, জলসায় ওঠার আগে একটা মাদ্রাসা বিশাল বড় দেখতে পেয়েছিলাম। ওই মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, এই মাদ্রাসাটা কে বানিয়েছে? তখন সবাই মিলে বলল ছোট হুজুর পীর কিবলা এই মাদ্রাসার ফি দিয়েছিল। এই মাদ্রাসার বিষয়ে তখনকার সরকারের কাছে একটা মেসেজ পৌঁছেছিল। ওই সরকার তখন বাধ্য হয়েছিল দাদা পীরের কলিজার টুকরা আওলাদের কথাটা শুনে সাথে সাথে ওটা সরকারি বানিয়েছে। বাপেরা, যুবক তরুণেরা, ইমানি পাওয়ার ছিল আমার দাদা পীরের। 5 কলিজার টুকরার ইমানি পাওয়ার ছিল, তিনাদের সন্তানদের ইমানি পাওয়ার রয়েছে। খবরদার, আমাদের পীর হলো আমার মুজাদ্দিদুল জামান, 5 কলিজার টুকরা আমাদের পীর বাবা। এই যুবক তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে যায় মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক হলো মুজাদ্দিদুল জামান। পশ্চিম বাংলার মানুষ আমার দাদা পীরকে কোনোদিন ছেড়ে দেবেন না গো। আমার দাদা পীরকে ধরে রেখেছো, তোমার দাদা পরমপুরুষ ধরে রেখেছিল, আজ তুমি আমি ধরে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমার দাদা পীর হক, আমার দাদা পীরের সিলসিলাটাও হক বলে আল্লাহ কবুল করেছে। আপনাদের ঘরে জানিয়ে দিই, খবরদার, যাকে যা ভালো লাগে কোনো গাজাক দেখার দরকার নেই। আমার পীরের নাম হলো মুজাদ্দিদ জামান। আমার পীরকে আমি ভালোবাসি। আমার এশার নামাজের পরে দরুদ পড়তে আমার ভালো লাগে, আমাকে জিকির করতে ভালো লাগে, আমাকে নামাজ পড়তে ভালো লাগে। আমার মুজাদ্দিদ জামানের আওলাদেরা যে ওসিফা দিয়েছে ওটা করতে আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগে। তাই আপনাদের ঘরেও জানিয়ে দিই, খবরদার, আমার মুজাদ্দিদ জামান হক, তাই আল্লাহ কবুল করেছে বলে গোটা পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিদ জামানের নাম এখনো পর্যন্ত রয়েছে। এই যুবক তরুণীরা, কে মুজাদ্দিদ জামান? আমার মুজাদ্দিদ জামানের কাছে এত বড় মাপের আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামানের কদমে এসেছিল। আরে কে আল্লামা রুহুল আমিন 165 থেকে 60টা কিতাব তিনি নিজে লিখেছিল। আরে সেই আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের কদমে এসেছিল। আমার দাদা পীর নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে দিদার করে ছেড়েছিল। এই যুবকেরা
তরুণেরা ওই পীরকে আমরা ভালোবাসি, ভালোবাসবো, ওই পীরকে আমরা মানি, মেনে যাব। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর রাস্তাটা আমার দাদা পীর দেখিয়ে দিয়েছিল। তাই আজ সমাজের মধ্যে আমার দাদা পীর অনেক ভক্ত রয়েছে, আলহামদুলিল্লাহ, এখনো হারাম খায় না। আমার দাদা পীরের সমাজে এমন ভক্ত রয়েছে নিজে নামাজ পড়ে সন্তানদেরকে নামাজি বানিয়েছে। আজকে দাদা পীরের ভক্ত এখনো গ্রামে অনেকে রয়েছে, এখনো সৎভাবে চলাফেরা উঠাফেরা করে। আমার মুজাদ্দিদ জামানে এখনো এমন ভক্ত রয়েছে, আবার সময় হলে ফুরফুরা শরীফে যায়, আবার জিয়ারত করে, আবার হালাল পয়সা দিয়ে হজ পাকেও গিয়েছে। এই যুবক তরুণীরা, যদি না সিলসিলা হতো তাহলে আল্লাহ দরবারে এটা কবুল হতো না। কেননা সিলসিলা অনেক বেরিয়েছে, অনেক রাস্তা বেরিয়েছে। ওই রাস্তাগুলোর মধ্যে কিছু কিছু রাস্তা আমরা দেখতে পাচ্ছি অনেকে পীর বলে দাবি করে, আবার কদমে তারা সিজদা দিতে লেগেছে। অনেকে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করে নবীর পরে নবী বলে দাবি করে ফেলেছে। এই যুবক তরুণীরা, সমাজে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলো হলো শয়তানি কাজ। এগুলো থেকে আমাদের বিরত থাকতে গেলে মুজাদ্দিদ জামানকে আমরা ভালোবাসি, বাঁচবো ইনশাআল্লাহ, আমার নবী পাকের দিদার পাবো। আরো জোরে বলুন, কি গো বাপেরা, আমার দাদা পীরকে সব ভালোবাসেন তো নাকি? বলুন না ইনশাআল্লাহ, সব ভালোবাসেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, তাই বলবো খবরদার, এই পশ্চিম বাংলায় অনেক রকম টালবাহাল চলছে। মুজাদ্দিদের জামান থেকে দূরে সরব না। কেন? মুজাদ্দিদের জামান হলেন হক পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব মুজাদ্দিদের জামানের কদমে এসেছে। হ্যাঁ, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের আলেম, তিনিও বাধ্য হয়েছে মুজাদ্দিদের জামানকে ভালোবাসতে। আর মুজাদ্দিদ জামান হুজুর নিয়ে আমার নবীর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। আহারে পশ্চিম বাংলার মানুষ, শোনো খবরদার, অবদান বলা যাবে না। অবদানটা বেশি কাজ ছিল মুজাদ্দিদুল জামানের। এই অবদান ভুলে গেলে এখন নতুন নতুন সব উঠেছে, ওইগুলোর প্রতি যদি ধাবিত হই, ও যুবক, হয়তো আপনার সুন্নত পড়তে মানা করবে, নফল পড়তে মানা করবে, মসজিদে ওঠার দোয়া পড়তে মানা করবে, দস্তরখান না বিছিয়ে খেতে বলবে। অনেকে সব হচ্ছে রে বাবা, বলছে তো, বলে আমি নবীর পরে নবী, আমি পার করে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে এসে কদমে সিজদা দিচ্ছে, অনেকে এসে কদমে মাথা ঠোকাচ্ছে, নিজে মোবাইলে চোখে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহ ক্ষমা করো। আমি তো বলি যে পশ্চিম বাংলায় মুজাদ্দিদের জামান এসেছিল বলে আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার মানুষ ফরজ, সুন্নত, নফল সমস্ত হকগুলো তারা আদায় করতে পারছে। আল্লাহ যেন কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, আপনারা সব বসে আছেন দীর্ঘক্ষণ ধরে, একটু আসুন না, আমার ইচ্ছা হচ্ছে আমার নবীর উপরে একটু সালাম পড়বো। হবে? উঠে দাঁড়ান তো সব মহব্বতে। ইয়া নবী সালাম। বলুন আপনার এই মাহফিলে এসে, বলুন ভালো করে বলবেন, ভালো লাগছে না লাগছে না? সবাই বলছেন তো? এই মাহফিলে এসে আনন্দ হচ্ছে না? যে আমরা মাহফিলে এসেছি, আমাদের আনন্দ হচ্ছে। কেন? নবী আমার বলেছেন দুই শ্রেণীর ঈমান আছে। এক শ্রেণীর ঈমান হলো তারা মাথায় টুপি দেবে, সুন্নতি লেবাস পড়বে, এই মাহফিলগুলোতে শুধু ঘুরবে, আসবে, বাড়ি চলে যাবে। আর এক শ্রেণীর ঈমান হলো মোহাম্মদ রসুলকে তারা প্রেম করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। কেন? যাকে দিলে বসানো যায় তাকে দিল থেকে বের করা। বলুন বলুন, যাকে দিলে বসানো যায় দিল থেকে বের করা যায় না। আমার মুজাদ্দিদ জামান দিলে বসিয়েছিল, তাই বের করতে পারেনি। আমার রসুলের সঙ্গে দিদার হয়েছে, দিদার করিয়েও দিয়েছে সকলকে। আহা, তাই আপনি আমিও ওই ঈমান যেটা মোহাম্মদ রসুল বলেছেন,
যে যাকে দিলে বসিয়ে ফেলেছে, রসুলকে যাকে দিলে বসানো যায় দিল থেকে বার করা যায় না, আমরা দিলে বসিয়ে ফেলেছি। তাই এখানে মাহফিলে এসে বসেছি। আমার রসুল বললেন তারা যখন আখরি মুনাজাত করে বাড়ি যাবে আল্লাহকে খুশি করে বাড়ি ফিরবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কিছুক্ষণ এই ভালো কাজে সময় লাগানোর তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। আমরা গর্বিত হয়ে গেছি, আমরা আনন্দিত, আমরা গর্বিত, কারণ এক হলো রাসূলুল্লাহর উম্মত হয়েছি, আর দ্বিতীয় হলো ইমানি মাহফিলে এসে আমার রাসূলের উপরে সালাম করতে লেগেছি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমাদের খুশি হচ্ছে আমার রাসূলের উপরে দাঁড়িয়ে সালাম করতে পারছি সুস্থ অবস্থায়, সুস্থ শরীরে। এমনও মানুষ রয়েছে জানেন কত কষ্ট পাচ্ছে, আরে মাইকের আওয়াজ শুনে ইচ্ছা হচ্ছে একটু গিয়ে বসবো, নাতিকে বলছে, ছেলেকে বলছে, ওকে বলছে চল না আমাকে নিয়ে, না মানা করেছে ডাক্তার, মানা করে, শরীর বড় অসুস্থ, ওখানে যাওয়া যাবে না। তাই দুঃখ প্রকাশ করার পরেও এখানে আসতে পারেনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সশরীরে আল্লাহ হাজির করিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, আমার ভাইরা, তাই বলবো এই সমস্ত ইমানি মাহফিলে আসা এবং টিকে থাকা আল্লাহকে খুশি করে বাড়ি ফেরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঘরে কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা। আচ্ছা, এই যে আমরা দাঁড়িয়েছি এটা ভালো না খারাপ? ভালো না? আচ্ছা, আমরা স্কুলে যখন পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি স্যার যখন স্কুলে ঢুকতো, ক্লাসে যখন ঢুকতো, সবাই ইয়াস স্যার বলে দাঁড়িয়ে যেত। কি গো ভাই, এখন স্কুলে হয় না? হয় না? এখনো হয়। স্যার সম্মানিত ব্যক্তি, একজন টিচার সম্মানিত, যখন ঢুকছে সবাই দাঁড়িয়ে পড়ছে, ইয়েস স্যার। আবার স্যার বলছে বসো, সবাই বসো। একটা সম্মানিত ব্যক্তিকে ইজ্জত দিতে গিয়ে দাঁড়িয়ে তাকে রেসপেক্ট করতে হচ্ছে, এতে আমাদের কোনো প্রশ্ন হয় না, এতে আমাদের দ্বিধাবা লাগে না। আর যখন আমার রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম পড়বো, দাঁড়াবো, তখন আমাকে আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। কেন হতে হবে? মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছি, মহব্বতে দাঁড়িয়েছি, অসুবিধা আছে? মহব্বতে দাঁড়িয়েছি, কি আছে? কোন অসুবিধা? আমার রাসূলকে ভালোবাসি, প্রেম করি, মহব্বতে দাঁড়িয়েছি। আল্লাহ যেন আমাদের দাঁড়ানোকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই সালামের নজরানা রওজা আখতারে মদিনা শরীফে আল্লাহ যেন পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা। আসেন সবাই ভক্তি ভরে একটু আওয়াজ দিয়ে আমার নবীর উপরে একটু সালাম পেশ করি। ইয়া নবী সালাম কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম طلع بدر علينا من سنيئات أعداء وجب شكرا علينا ما دعا لله سلام يا رسول سلام يا حبيب سلام
या नबी नाम ओ प्यारा या रसूल नाम ओ प्यारा अर्श पर हक ने ए फुकारा सच पे गो बरखे ए हमारा या नबी सलाम या हबीब सलाम বলুন সকলে আলহামদুলিল্লাহ বলুন সকলে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ শরীরে ঈমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রাসূলকে ভক্তি ভরে সালাম দিতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আমরা আনন্দিত আল্লাহ সালামের নজরানাটা রওজায়ে আখরে পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন এই গুনাহগারের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে মদিনা শরীফ আমার নবী পাক যেখানে রয়েছেন রওজায়ে আখরে পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন কেউ ওঠাউঠি করবেন না আমার পরে যথাসময়ে আলহামদুলিল্লাহ আপনাদের সুপরিচিত পশ্চিম বাংলার সুপরিচিত ওলামা হযরত তিনি আছেন আসবেন আমার বড় ভাই আলহামদুলিল্লাহ তিনি আসবেন সকলে মহব্বতে বসুন কেউ ওঠাউঠি করবেন না আল্লাহর ওয়াস্তে বলেছি বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিকি লা ইলাহা মাশাআল্লাহ ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता बोलूं ना আর একটু জোরে হবে मोहब्बत कमली वालों से ओ जज्बा है सुनो लोगों मोहब्बत कमली वालों से ओ जज्बा है सुनो लोगों ओ जिस मन में समा जाए ओ मन मैला नहीं होता बोलो ना ज़मीन मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा सल्ली अला একটু জিকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার বাপেরা আমার ভাইরা
আমি যে কথা বলছিলাম মনে আছে? তাহলে আমাদের গার্জেন কে গো? কে কে? মুহাম্মাদুর, বলুন বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের গার্জেন হারা হয়ে গেছি বলে, গার্জেন থেকে দূরে সরে গেছি বলে শয়তান আমাদের গ্রাস করে ফেলেছে। কি গো, সমাজে কি হচ্ছে দেখুন, আমাদের কষ্ট হয় না? আমি একটা জলসা থেকে রাত্রিরে ফিরছিলাম, দুঃখের কথা বলছি, কত বড় এই রকম ছেলে, বাচ্চা ছেলে, এদের থেকে আরো বাচ্চা ছেলে, 5-6টা ছেলে, আহা কোন মায়ের কোন কলিজার টুকরা বাচ্চা, 5-6টা ছেলে এমন নেশা করেছে দাঁড়াতে পারছে না ভালো করে। আমি সামনে পড়ে গেছি, চুপ করে আমি দেখছি তাদের দৃশ্য। দোকানে গিয়ে তারা মাল খরিদ করতে গেছে, দোকানদার দিতে দেরি করেছে বলে দোকানদারকে ডাল দিচ্ছে। তারপরে খবর নিয়ে দেখলাম 5-6টা ছেলে সব মুসলমান। দুঃখ লাগে না? বলুন বলুন, কষ্ট হয় না? যে রাসূল উম্মতকে বাঁচানোর জন্য রক্ত ঝরিয়েছে, যে রাসূল আমার উম্মতের চিন্তা এখনো করেছে, আগামীতেও করবে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে কিয়ামতের সময় আসার সাথে সাথে সর্বপ্রথম একমাত্র সুলতানকে আল্লাহ আগে তুলবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন, মুহাম্মদ রাসূলকে আগে তোলা হবে। আমার রাসূলুল্লাহ যখন উঠবে, চোখে পানি থাকবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? ওই সময় নবী আমার বলবেন, আনা লা তিখাফ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উম্মতি, যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, যারা আমি নবী আমাকে ভালোবেসেছিল, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আমাকে প্রেম করেছিল, ভালোবেসেছিল, আমার সেই উম্মতের চিন্তা হচ্ছে। দেখা করব, দেখা করব। কে দেখা করবে? নবী। নবী আশিকদের সাথে দেখা করবে। আরে কেমন দেখা করবে? সহিহ তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে, যা কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়নি, একটা নবীকে দেওয়া হয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীকে একটা নিয়ামত দেওয়া হয়েছে, সেটা কি? সূরা কাউসার খুললে বোঝা যাবে। তাফসীরে জালালাইন, তাফসীরে কুলতুবির মধ্যে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। যা কোন নবীকে দেওয়া হয়নি, তা দেওয়া হয়েছে তো হয়েছে মুহাম্মদ রাসূলকে আল্লাহ দিয়েছে। জোরে বলো নবীর আশিকরা, দেওয়া হয়েছে তো হয়েছে মুহাম্মদ রাসূলকে দেওয়া হয়েছে। আর আমার নবী ওই আশিকদের সঙ্গে যখন দেখা করবে, খালি হাতে নয়, খালি হাতে নয়, আল্লাহর ওই জান্নাতি পানিটা হাতে নিয়ে উম্মতকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে, হাত লাগিয়ে আমার রাসূল পান করাবে। আমার রাসূল তাদের চেহারা দেখবে, তারা নবীর চেহারা দেখবে, আর তারা রাসূলের সাথেই জান্নাতে যাবে। সেই রাসূল উম্মতের কথা খেয়াল করবে। সহিহ বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী জাহান্নামের দরওয়াজার সামনে, ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবেন। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া হাবিব, আপনি কেন এখানে দাঁড়ানো? আমার উম্মতকে পার করাবো বলে। জোরে বলুন, আমার উম্মতকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে নিয়ে যাবো বলে আমি নবী দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ বললেন, যারা আপনার আশিক দিওয়ানা ছিল, হাবিব, আমি আল্লাহ আপনাকে ইশারা করতে বলছি। ইশারা কখন? যারা আপনার আশিক, তারা আপনার সাথী হয়ে জান্নাতে যাবে। আজকে সেই রাসূলুল্লাহর আশিক কারা কারা হতে চান? হাত তুলুন তো, হাত তুলুন, হাত তুলুন আল্লাহর জন্য। নারে তাকবীর! হাত নামান। এই যে হাত তুলেছেন, কি খারাপ হলো নাকি? খারাপ কাজ এটা? কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, এই মাহফিলে বসে, তওবার মাহফিলে বসে, ঈমানি মাহফিলে বসে, আমলের জায়গায় থেকে আমরা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছি, আল্লাহ আমার রাসূলের আশিক আমি হতে চাই। এই হাতটা যদি কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে দেয়, তো আপনি জান্নাতে যেতে পারবেন।
বাপেরা নওজোয়ান তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা তাহলে আজ থেকে আমার রাসূলুল্লাহর আশিক হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করলাম। এ যুবক আজ থেকে আর কোনদিন আমার নবীকে ছেড়ে দেব না গো, আমার নবীর সুন্নাতগুলোকে ছেড়ে দেব না গো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এ যুবক তরুণীরা শুধু টুপি পড়া দাঁড়িয়ে রাখা এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত শুধু নয়, অনেক সুন্নাত রয়েছে, ওই সুন্নাতগুলোকেও পালন করতে হবে। এ যুবক যদি আমার রাসূলুল্লাহ সুন্নাতগুলো পালন করে মরতে পারো কোনদিনের জন্য আপনার চিন্তা থাকবে না, কেননা ইয়াউমাল কবর থেকে নিয়ে ইয়াউমাল হাসর পর্যন্ত নবীর ওসিলাতে আল্লাহ নাজাত দিয়ে দেবে। এ যুবকেরা তরুণীরা তাই আমার রাসূলুল্লাহকে এখনকার সময়তে প্রাধান্য দেওয়া তোমার আমার জন্য ফরজ হয়ে গেছে। আল্লাহ নবীকে ভালোবাসা, আল্লাহ নবীকে প্রেম করা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, ফরজ বানিয়েছে। তাই রাসূলুল্লাহকে ধরো, তোমার আসল গার্জিয়ান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীকে যখন তুমি ধরে রাখবে, ওই রাসূলকে যখন তুমি ভালোবাসবে, তোমাকে আল্লাহ গভীর গভীর কঠিন কঠিন আল্লাহ গজব থেকে বাঁচাবে। শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে ভালোবাসা করুন, আল্লাহ তোমার প্রতি রহমত দেবে, আল্লাহ তোমার নিরাপত্তার ব্যবস্থা করে নেবে। আরে কোন নবী, কোন নবী যে নবীর আলোচনা শোনার জন্য আপনি আমি এখানে বসে রয়েছি গো। এ যুবক ওই নবীর বিষয়ে যদি আলোচনার আগিয়ে নিয়ে যায় অনেক সময় লাগবে, কিন্তু আসো আমার একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী নূহ নবী দা নবী আমার আম্মা আমিনার হাতটা ধরে বাইরে খুঁজতে লেগেছে। আরে আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহ হাত মোবারক নিয়ে বাইরে খুঁজছে, আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখার সাথে সাথে আম্মা আমিনা কেঁদে ফেলেছিল, আম্মা আমিনা দুঃখ লেগে গেছে। এই যুবক ওই সময় আল্লাহ তরফে ফেরেশতা জিবরাইলকে পাঠানো হলো, ও জিবরাইল যাও আমিনা কেন কাঁদে, কিসের জন্য কাঁদছে একবার খবরটা নাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনার কাছে এসে বলতে লেগেছে, আমিনা কেন আপনি কাঁদছেন, কিসের জন্য আপনি কাঁদছেন, কি দুঃখ আপনি কাঁদছেন। এই যুবক তরুণীরা ওই সময় আম্মা আমিনা বলেছিল, আমার বাচ্চা যখন গর্ভে ছিল, আমার বাচ্চা যখন পেটে ছিল, তখন আব্দুল্লাহ আমার স্বামী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। সেই জন্য আজকে আমার মুহাম্মদ 7 বছরের হয়ে গেছে, 6 বছরের হয়ে গেছে, আমি আমার মুহাম্মদকে দেখে বড় দুঃখ লাগছে। কেননা আজকে তার পিতা দুনিয়া জমিনে বেঁচে নেই, তার পিতা যদি দুনিয়া জমিনে বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ পিতা পিতা আব্বা আব্বা বলে ডাকতো, আর রাসূলকে নিয়ে ঘুরতে নিয়ে যেত, মুহাম্মদকে নিয়ে এখানে সেখানে খাবার খরিদ করে নিয়ে যেত। আমি না আমার মনটা বড় খুশি হতো, আমার বড় ভালো লাগতো। এই যুবক তরুণীরা সাধারণত আমি না বলতে লেগেছে, আজকে ছেলেরা তার পিতাদের হাত ধরে কত আনন্দ করে, আজকে ছেলেদের পিতারা হাত ধরে কত আনন্দ ফুর্তি খাওয়া দাওয়ায় মজায় মগ্ন রয়েছে। আমি না এগুলো যখন দেখি আমার বড় দুঃখ হয়, আমার বড় কষ্ট হয়। এই যুবক তরুণীরা সব কথাটা শোনার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আম্মা আমিনাকে বলেছিল, আমিনা সব ছেলের মধ্যে আপনার ছেলেকে সমস্ত ছেলের তুলনা করবেন না, কেননা সব ছেলে আলাদা আর এই বাচ্চাটা হলো আলাদা। ইনি কি আমিনা, ইনি হলেন সব বাচ্চাদের পিতা মাতা, সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। আরো জোরে বলুন রাসূলুল্লাহ দিওয়ানারা হযরত জিবরাইল আলাইহিস
সালাম আম্মা আমিনাকে পরিচয় দিতে লাগলেন। আমিনা আপনি জানেন না এই বাচ্চাটাকে সাধারণ বাচ্চা মনে করবেন না, এই বাচ্চাটাকে আপনি যাই বাচ্চা মনে করবেন না। আমিনা আপনার হাতে ধরে রেখেছে, ওই বাচ্চাটার মাকাম অনেক আল্লাহ বানিয়েছে। আমিনা কিয়ামতের দিনে এই বাচ্চা এক ইশারা করতে থাকবে, হাজার 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 উম্মতকে আল্লাহ জান্নাতি বানাতে থাকবে। এই যুবক তরুণীরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা এই বাচ্চার সম্মান অনেক বড়, এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় নিয়ামত দিয়েছে। আমিনা আপনি কষ্ট পাচ্ছেন পিতা নেই বলে, এই বাচ্চার পিতা বেঁচে থাকলে হ্যাঁ মুহাম্মদ খুশি হতো, আপনিও খুশি হতেন। আমিনা আপনি শুনে রেখে দেন, এই বাচ্চাটাকে আল্লাহ এতিম বানিয়েছে এটারও কারণ রয়েছে। কেননা এই বাচ্চাটা যতদিন পথ চলবে ততদিন উম্মতের জন্য পথ প্রদর্শক, উম্মতের জন্য একটা শিক্ষার ব্যাপার রয়েছে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা এই বাচ্চাটাকে এতিম বানিয়েছে। এখানে একটা প্রশ্ন রয়েছে, আল্লাহ চাইলে রাসূলের পিতাকে নাও মারতে পারত, আল্লাহ কেন ফেলল? আমার রাসূল যখন গর্ভে ছিল আব্দুল্লাহ হুজুরকে কেন তুলে নিল? নিশ্চয়ই একটা কারণ রয়েছে। এই যুবক রাসূলুল্লাহ হাতিমে কাবার মধ্যে বসে রয়েছে, আল্লাহ নবী কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী আয়াত নাযিল করতে লাগলেন। এই যুবক কোরআনের আয়াত হলো আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এতিম বানিয়েছে বলে আপনি কি দুঃখিত, আপনি কি কষ্ট পেয়েছেন? ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নতে নূর নবী নবী আমার বলেছিল, ও রব্বি আল্লাহ, আমার পিতা নেই বলে আমি গরিব বলে আমি দুঃখিত নয়, যাতে আল্লাহ আপনি খুশি তাতে আমি মুহাম্মদ রাসূল খুশি। আরো জোরে। আজকের আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তবুও দেখুন আমাদের দুঃখ, তবুও দেখুন আমাদের কষ্ট, তবুও দেখুন আমাদের মধ্যে হিংসা, মারামারি, বিদ্বেষ। অথচ আপনি সুখের সময় আল্লাহকে ডাকছেন, দুঃখের সময় আল্লাহকে ভুলে যাচ্ছেন। এরকম হয় না? আবার দুঃখের সময় মসজিদে নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়ছেন, দোয়া চাইছেন, আল্লাহ 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 রুজি দাও, রুজি দাও। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন সিজদায় পড়ে আমার কাছে কাঁদছো, আমি আল্লাহ তোমার সিজদাকে কবুল করলাম, তোমার দোয়াটাকে কবুল করলাম। যখন আস্তে আস্তে আল্লাহ রুজিতে বরকত দিচ্ছে, এক ওয়াক্ত কাজা, আস্তে আস্তে জোহর গেল, কাজ কারবারে এত ব্যস্ত হয়ে গেছে, আসর যাচ্ছে, আর নেই, মসজিদে দেখা যায় না। দেখেছি, অনেক চোখে দেখেছি। তখন রুজিতে আরো বরকত হচ্ছে, মাগরিব যাচ্ছে, কি গো বুঝছেন তো নাকি? আস্তে 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 করে মাগরিবটাও চলে গেল, কাজা আদায় হচ্ছে না, কাজাটাও ভুলে গেছে, টাকার আসার লাইন খুলে গেছে। তারপরে আস্তে আস্তে শরীরের ক্লান্ত বোধের জন্য এশাটাও চলে যাচ্ছে, আর ঘুমের খাতিরে ফজরটাও চলে যাচ্ছে। আপনি যখন দুঃখের মধ্যে ছিলেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ তো অপরাধ করেনি, কিন্তু আপনি আল্লাহকে ভুলে গেছেন। হিসাব কিন্তু দিতে হবে, জবাব কিন্তু দিতে হবে। কার সঙ্গে আপনি চালাকি করেছেন? আল্লাহর সঙ্গে। যে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে আল্লাহ সব কিছুর মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন। আহা, খবরদার। মাশাআল্লাহ, আমার বড় ভাইজান আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর। অসমাপ্তি কথাবার্তা এখানেই আমি সমাপ্তি করব, আর আগে বাড়াতে পারবো না। নারে তাকবীর, নারে তাকবীর।
সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত জনাব হযরতুল আল্লাম সাইফুদ্দিন সাহেব জনাব হযরতুল আল্লাম সাইফুদ্দিন সাহেব সাইফুল্লাহ সাহেব আরে দেখবেন আসসালামু আলাইকুম আপনারা সালাম দেন আমাকে ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।